ফুলকপি দিয়ে আমরা কত কি রেসিপি না বানাই, এর মধ্যে আমার সব থেকে বেশি প্রিয় হলো ডিমের তরকারি। আপনারা অবশ্যই একবার বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। ডিম দিয়ে ফুলকপি তরকারি বানানোর জন্য প্রথমেই গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলেই খুব ভালোভাবে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম লাল লাল ভাজা হলে তরকারিটাও খেতে যেমন ভালো হবে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এবার আমার আলুগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সেদ্ধ করা ডিম। আমি এখানে কিন্তু ডিমটা একটু ভেতরে কুসুমটা নরম আছে সেরকম ডিম নিয়েছি। এরকম নরম কুসুমের ডিম খেতে ভীষণ কিন্তু ভালো লাগে। একে একে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও সেই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আপনারা লম্বা লম্বা করেও পেঁয়াজটা কুচিয়ে নিতে পারেন। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোটা খুব ভালো করে পেস্ট বানিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আবারও অল্প অল্প তেল ছাড়তে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব ফুলকপি ও আলু ভাজাটা। দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার মধ্যে মিশিয়ে নেব। তাহলে ডিম দিয়ে ফুলকপির তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে দেখতে হবে আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু ও ফুলকপিটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিমটা। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি ও ঘরে তৈরি করা গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ফুলকপি দিয়ে ডিমের তরকারিটা দেখতে কেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু সেই রকম টেস্ট। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।